দিন থেকে ওয়েদার খারাপ হওয়ার জন্য আজকে মোটামুটি ওয়েদারটা ঠিকই থাকবে মনে হয়, কারণ সকালবেলা রাতে আকাশটা একটু হালকা খারাপ ছিল, মানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো। এখনও কিন্তু সকালের দিকটাতেও দেখো গুড়ি গুড়ি বৃষ্টি মানে হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে আমি কাজ শুরু করে দিলাম। তো তবে ওয়েদার দেখে মনে হচ্ছে যে আজকে রৌদ্র দিলেও দিতে পারে। তো ওই যে বললাম ওই সকালের দিকটাই একটু আকাশটা খারাপ ছিল, তারপরে কিন্তু দুপুরের দিকে কিন্তু ভালো পরিমাণে রোদ দিয়েছিল। দেখো ওই সামান্য আর কি গুড়ি গুড়ি বৃষ্টি, আর আমাদের উঠোনে তো একটুতেই একদম জল কাদায় একদম মিশে হয়ে যায়। আর এদিকে আমার ছেলে দেখো মনে কি নতুন করে ঠাকুর পাচ্ছে ঘরের মধ্যে। তো এই ঠাকুরগুলো আগে আমার শোকেসে রাখা ছিল। আর এই শিবলিঙ্গটাকে দেখতেছো, এটা কিন্তু আমাদের ঠাকুর করে যে শিবলিঙ্গ আমি পুজো করি সেটা কিন্তু একদমই না, কারণ ওটা কিন্তু এই শিবলিঙ্গটা কিন্তু বলতে লাগে না, কিন্তু ভাঙ্গা। তো যাই হোক এটা ফেলে দেবো, তার জন্য আমি ঘরে রেখে দিয়েছি, কারণ এমনিতে তো সব জায়গায় ফেলা যায় না। তো সেটাই কিন্তু নিয়ে খেলতেছে। আর জানোই তোমরা ভাঙ্গা শিবলিঙ্গতে পুজো করতে লাগে না। তো ওটা কোনো কারণে যাই হোক ভেঙে গেছিলো, তো ওটা আমি ঘরের মধ্যে রেখেছি। স্নান করে এখানে মা ছেলে গল্প করতেছি। তুমি এখন কি করবা বাবা? ভাত খাবো। কি দিয়ে ভাত খাবা? ডাল দিয়ে। আরে আমার সোনা ডাল দিয়ে ভাত খাবে আজকে। কি দিয়ে ভাত খাবা? ডাল দিয়ে। ডাল দিয়ে খাবে। মাছ দিয়ে মাংস দিয়ে না, মাছ দিয়ে মাংস দিয়ে খাবে না, ও ডাল দিয়ে ভাত খাবে আর আচার। মাছ মাংস কেন বাবা? ভালো লাগে না? রণদ্বীপের মাছ মাংস ভালো লাগে না, নিরামিষ খেতে ভালো লাগে তাই তো? বাচ্চারা মাছ মাংস দেখলে পাগলা হয়ে যায়, আর আমার সোনা ডাল দেখলি, ডাল আলু ভাজা। রাজদীপ গেছে টিউশনে, তো রণদ্বীপের স্নান হয়ে গেছে। আর দেখো দুপুরবেলা কি পড়ছে। তোমার ঠান্ডা লাগতেছে না? তো আজকে রোদ মানে বৃষ্টি নেই, রোদ উঠেছে, হালকা ওয়েদার, সুন্দর ওয়েদার না? আর আজকে কিন্তু রবিবার বন্ধুরা, ওই যে বললাম আজকে বেশ মোটামুটি ওয়েদারটা ভালো ছিল। দেখো সবাই কিন্তু অনেক রকম মানে কাপড় মেলে দিছে। এই কাপড়গুলো কিন্তু আমার আগে থেকে ভেজা ছিল, আমি কাপড় কাচিনি নতুন করে, কারণ সকাল থেকে যেদিন রোদ দিবে টনটনা রোদ দিবে সেদিনে তো কিন্তু আমি কাপড় ধোবো। ওই দুদিনের মানে কয়েকদিন আকাশ খারাপের পর কিন্তু আজকে ওয়েদার ভালো দিয়েছে। তো হয়তো এখন থেকে কয়েকদিন টানা রোদ্রই দিবে। আর শীতের রোদ বলা মুশকিল, এই বেলায় রোদ ওই বেলায় রোদ নাও থাকতে পারে। তো দেখো আমার এই ভিজে কাপড়গুলো আমি নাড়িয়ে চাড়িয়ে শুকাচ্ছি, আর এখানে উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছি। আর মোটামুটি কাপড়গুলো আমার কিন্তু ঝরঝরাই হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে। তো রাজদীপ বাবা বাড়িতে ছিল না, ও আসলো এক্ষুনি। রাজদীপ রণদীপ কিন্তু ভাত খাচ্ছে, ওদের ভাত খেতে দিয়েই ভাবলাম যে বারবার এবার ধরে 2বার কি 3বার হলো আমার কাপড়গুলোকে উল্টিয়ে দেওয়ানো, কারণ আমি এগুলো এই কাপড়গুলো কিন্তু 2-3 দিন ধরে বৃষ্টির মধ্যে ভেজা ছিল ঘরের মধ্যে। হয়তো কিছু কিছু কাপড় হালকা যেগুলো কাপড় সেগুলো কিন্তু শুকিয়ে যায়, আর ভারী মোটা প্যান্ট গেঞ্জি সেগুলো কিন্তু একদমই শুকাতে চায় না। তো এখানে দেখো কোনো কাপড়ই আমি নিয়ে গেলাম, শুধু গামছাটা শুকিয়ে গেছে বলে নিয়ে গেলাম। আর দেখো পা মোছা বস্তাগুলো সেগুলোও কিন্তু অনেক ভেজা ছিল, ধুয়ে দিয়েছি আমি সকালবেলা। তো অনেকটাই ঝরঝরা হয়ে গেছে। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা? সবাই পাশে থেকো, এইভাবে ভালোবাসা।